নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি সামুদ্রিক খয়রা মাছের সুস্বাদু একটি রেসিপি। তো আশা করছি খুবই ভালো হবে। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি খুব বড় বড় সাইজের খয়রা মাছগুলো আগে থেকেই বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখানে মাছ ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবারে আমি খয়রা মাছগুলো একে একে দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে হালকা করে ভেজে নেব। তো দেখুন, এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে নেব। বন্ধুরা, এই মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এবারে আমি সব কটা মাছ একই রকমভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, সব কটা মাছ আমি ভেজে নিয়েছি। এবারে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও একটু সরিষার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পরিমাণ মতো। এবারে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। তো দেখুন, কাঁচা লঙ্কা পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো। পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম। দেখুন, টমেটো খুব ভালো করে গলিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি। বন্ধুরা, এখানে রয়েছে সরষে জিরে শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো। মশলা খুব ভালো করে অল্প জল দিয়ে কষিয়ে নেব। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে থেকে যাতে কাঁচা গ্যাসটা চলে যায় সেই পরিমাণে কষিয়ে নিয়েছি দেখুন। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন, খুব ভালো করে ফুটে গেছে। এবারে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। সব কটা মাছ আমি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব ভালো করে ফুটে এসছে, তো আর কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নেব। বন্ধুরা, একদমও রেডি হয়ে গেছে এই খয়রা মাছের সুস্বাদু তেল ঝাল। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।